তো বর্তমানে এসেছি আমাদের গ্রামের পুজো বিদ্যাসাগর সেবা সমিতির। আপনারা দেখতে থাকুন। তাই আমরা প্রত্যেক মানুষকে অনুরোধ করব, মা কেমন লাগছে বলো এখানে এসে? সমানভাবে প্রত্যেকে এসে আপনারা এই মেলা প্রাঙ্গণে আনন্দ করুন। আমরা ডেকোরেশনটা দেখুন, বহু দূর দূরান্ত থেকে বড় বড় প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মানে আসলে আমি কথা বললে হয়তো শুনতে পাবেন না, তাই আমি বেশি চেঁচিয়ে বলতে পারছি না। প্রত্যেককেই শুভ নবমীর প্রীতীয় শুভেচ্ছা জানাই। জাস্ট ভিড়টা দেখুন বন্ধুরা, এবং আমাদেরকে ভিড়টা সহানুভূতির হাত বাড়িয়ে দেবেন, আপনাদের ডেকোরেশনটা দেখেছেন বাইরে? সাহায্য করবেন। এবং এই মেলা আমরা একাদশ শতাব্দী আছে এবং বহু বড় বড় আত্মের অনুষ্ঠান রয়েছিল, সোমনাথ বাবু সেটা বলছিলেন। তাই আমরা আবার এই শুভ নবমীর প্রত্যেককে আন্তর্জাতিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং প্রত্যেক দূরদূরা থেকে এখন মানে ছোট থেকে নামলাম একজন মানুষ তার বৃদ্ধা মাকে নিয়ে পটাশপুর থেকে এসছে, কোনোভাবে খবর পেয়েছে যে ভেতরের ডেকোরেশনটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাদের অক্লান্ত পরিশ্রমকে এইভাবে মানুষের আনন্দে তুলে ধরেছে। আমরা একটু চাইব যে এই ক্লাবটিকে আপনারা প্রত্যেকে একটু সহযোগিতা করুন, যেন আমাদের কষ্ট আপনাদের আনন্দ হয়ে উঠুক। এটাই কিন্তু আমাদের কাম্য। বিদ্যাসাগর বলেছিলেন যে সবার ভেতরে প্রেম রয়েছে, মানুষ অনাহারে অচিকিৎসায় মারা যাবে, আমি বসে বসে ভগবানের সুন্দর মুখটা দেখতে, এটা কিন্তু আসল ঠাকুরের ডাকা। মন ছড়িয়ে যাওয়ার মতো পুরো। ভগবানকে ডাকার আগে মানুষের কাজে যাব, মানুষের সুখে দুঃখে যাব। এবং এই বিদ্যাসাগর সেবা সমিতি শুধু একটা বিনোদনের অনুষ্ঠান করে থাকে না, প্রত্যেক বছর জানুয়ারি মাসে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং কয়েকশো মানুষ তারা স্বইচ্ছায় রক্তদান শিবিরে এসে তারা চারিদিকে ডেকোরেশনটা এবং মুমূর্ষ রোগী বহু মানুষ এখান থেকে উপকৃত হয়। ভরিয়ে দিয়েছে, হ্যাঁ আপনার রক্ত দরকার হলে নিয়ে যাবেন। আমরা প্রত্যেক বছর মানব হিতৈষী যে মানব হিতৈষী সংঘ আমরা বলি যে মানুষের জন্য এই বিদ্যাসাগর সেবা সমিতি এবং এই বিদ্যাসাগর সেবা সমিতি করোনার সময় দেখেছি প্রত্যেক ধরে ধরে কার খাওয়ার কার পয়সা করে এটা ওটা মানুষ অনেক বিপদে পড়েছিল করোনার সময়। এই বিদ্যাসাগর সেবা সমিতি প্রত্যেকটি সদস্য প্রত্যেকে দূরে দূরে গিয়ে কার সুবিধা অসুবিধা তারা কিন্তু দেখেছেন। সেই জন্যই ভগবান এই ক্লাবটিকে প্রচুর ভিড়, প্রচুর ভিড় থেকে বড় দিকে পৌঁছেছে। তাই আমরা প্রত্যেকে যাই হোক কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বন্ধুরা। আমারও প্রত্যেককে শুভ নবমীর তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটা এখানেই শেষ করলাম।